বেলপাহাড়ির জঙ্গলে বাঘ, আতঙ্কে জঙ্গল লাগোয়া গ্রামের ঘুম উড়েছে। জলপাইগুড়ির লোকালয়ে আবার হাতির তাণ্ডব, বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের জঙ্গলে হাতির হানায় 3 জনের প্রাণ যায়। তারপরেও সাধারণের হুঁশ ফেরেনি। কাঠ আনতে জঙ্গলে যাচ্ছেন সেই গ্রামবাসীরা। জঙ্গলে ঘেরা ঝাড়গ্রাম, এখানকার বেলপাহাড়ির জঙ্গলে বাঘের আতঙ্ক। বৃহস্পতিবার ওড়িশা থেকে এসে একটি বাঘ এই জঙ্গলে ঢুকেছে। বন দপ্তরের দাবি, বেলপাহাড়ি থেকে 12 কিলোমিটার দূরে বাঘ দেখা গিয়েছে। এ নিয়ে জঙ্গল লাগোয়া গ্রামে ছড়িয়েছে আতঙ্ক। এই বুঝি বাঘ আসে। একদিকে আতঙ্ক, আরেকদিকে পর্যটকদের একাংশের মধ্যে রোমাঞ্চ। অনেকেই বাঘ দেখতে বেলপাহাড়িতে ভিড় করছেন। ওড়িশার বাঘ নিয়ে সতর্ক বন দপ্তর। বাঘ ধরতে 80 জনের বিশেষ টিম তৈরি করা হয়েছে। বাঘ বেরিয়েছে, আশাপাশি জঙ্গল এলাকাগুলোতে রয়েছে। ফরেস্ট থেকে কি কোনো সতর্ক করছে যে বাঘ বেরিয়েছে? ফরেস্ট থেকে সতর্ক করেছে, কেউ সামনে যাবে না, দূর থেকেও দূরেও যাবে না। ভয় তো প্রচন্ড লাগছে। ঝাড়গ্রামে বাঘের আতঙ্ক আর আলিপুরদুয়ারে হাতির তাণ্ডব। শুক্রবার সকালে জলদাপাড়ার জঙ্গল থেকে 2 হাতি ঢোকে শিশারগড়ে। বেশ কিছুক্ষণ ধরে চলে তাণ্ডব। বৃহস্পতিবার এই জলদাপাড়ার জঙ্গলে হাতির হানায় 3 মহিলার মৃত্যু হয়, একজন জখম হন। রান্নার জন্য জঙ্গলে কাঠ আনতে গিয়েছিলেন তারা। কোনো সরকারি এসে করছে পাই নাই, 2-3বার ফর্ম ফিল করলাম। গ্যাস নেই এর জন্য যান? হ্যাঁ, গ্যাস নাই, তার জন্য যাই। যে কয়জন গেছে কারো বাড়িতে গ্যাস নেই, তার জন্য আনতে যাই। জলদাপাড়ায় হাতির হানায় মৃত্যু, তারপরেও হুঁশ ফেরেনি সাধারণের। কাঠ আনতে জঙ্গলে যাচ্ছেন গ্রামবাসীরা, ঢুকে পড়ছেন একেবারে জঙ্গলের কোর এরিয়ায়। এ ছবি জলপাইগুড়ির মরাঘাট জঙ্গলের। বন দপ্তরের দাবি, এই জঙ্গলে 30 থেকে 40টি হাতির দল রয়েছে। সাধারণত বিভিন্ন বন্যপ্রাণী তাদের বাচ্চা হওয়ার সময় এবং তার বাচ্চার সঙ্গে বন্যপ্রাণ থাকলে আরও বেশি তার আক্রমণাত্মক হয়ে ওঠে। তো সেই কারণে আমরা এই সময় প্রত্যেককে এবং গ্রামগুলোতে আমরা অলরেডি বিভিন্ন সময় প্রত্যেক জেএফএমসি ধরে ধরে, ফরেস্ট ভিলেজ ধরে ধরে আমরা কিন্তু প্রচার চালাচ্ছি যে এই সময়টা বিশেষ করে আপনারা জঙ্গলে ঢোকে সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন। শুক্রবার ভোরে জলপাইগুড়ির বানারহাটে হানা দেয় বুনো হাতি। চা শ্রমিকদের আবাসে হামলা চালায়। বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। নিউজ 18 বাংলা।